একটি অন্ধকার জঙ্গল, চারদিকে ঘন গাছপালা, কাদা আর নদীর গর্জন। এই জঙ্গলের নাম ডারিয়েন গ্যাপ, যেখানে সূর্যের আলো কাদার মতো ঘন কুয়াশার মধ্য দিয়ে মাটিতে পৌঁছায়। চারপাশে শুধু ঘন জঙ্গল, অজানা শব্দ এবং কোলাহলহীন নীরবতা। মাটির নিচে কাদা, সামনে খাড়া পাহাড়, দূরে গর্জনরত নদীর স্রোত। এখানে নেই কোনো রাস্তা, নেই মোবাইল নেটওয়ার্ক, নেই চিকিৎসা বা উদ্ধার কেন্দ্র। তবুও প্রতিদিন অসংখ্য মানুষ এই মৃত্যু ফাঁদে প্রবেশ করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। এই স্থানটি হল ডারিয়েন গ্যাপ। পানামা ও কলম্বিয়ার মধ্যে অবস্থিত 100 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি বনাঞ্চল ডারিয়েন গ্যাপ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবন বাজি রেখে পাড়ি দেয়। বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা এই পথ বেছে নেয়, কারণ অন্য কোনো বিকল্প তাদের কাছে নেই। ডারিয়েন গ্যাপ কতটা ভয়ঙ্কর জায়গা এবং অবৈধভাবে আমেরিকা যাওয়ার জন্য মানুষ কিভাবে ডারিয়েন গ্যাপ অতিক্রম করে সে সম্পর্কে আলোচনা করা হবে রহস্যভার্সের এই পর্বে। আপনি যদি রহস্যভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ডারিয়েন গ্যাপ শুধু একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পথগুলোর মধ্যে একটি এবং প্যান আমেরিকান হাইওয়ের একমাত্র ভাঙা অংশ। আলাস্কা থেকে আর্জেন্টিনা পর্যন্ত প্রায় 30,000 কিলোমিটার মহাসড়ক আছে, কিন্তু এইমাত্র 100 কিলোমিটার জঙ্গলই সমস্ত যাত্রাপথকে থামিয়ে দেয়। এখানে আছে ঘন অরণ্য, বিষধর সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী, প্রবল স্রোতের নদী, খাড়া পাহাড় এবং কাদাযুক্ত জলাভূমি। এতগুলো প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে কোনো দেশই এখানে পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে পারেনি। এই শূন্যতাকে কাজে লাগিয়েছে মাদক ব্যবসা, অস্ত্রচক্র এবং মানব পাচারের নেটওয়ার্ক। মানুষ এখানে আসে স্বপ্নের খোঁজে। যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক সহিংসতা এবং গ্যাংয়ের প্রভাব থেকে পালিয়ে তারা নতুন জীবন খোঁজে। তাদের লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে তারা মনে করে তাদের জীবন আরও নিরাপদ এবং উন্নত হবে। কিন্তু বৈধ ভিসা পাওয়া অনেকের জন্যই অসম্ভব, তাই তারা বেছে নেয় এই মৃত্যুফাদ পথ। 2024 সালের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 2000 থেকে 2500 মানুষ এই জঙ্গলে প্রবেশ করে। তাদের মধ্যে শত শত শিশু রয়েছে, এমনকি 12 বছরের ছোট্ট বাচ্চারাও আছে। প্রতিটি মানুষ এই বিপজ্জনক যাত্রায় যায় শুধুমাত্র জীবনের নিরাপত্তা এবং উন্নত ভবিষ্যতের জন্য। ডারিয়েন গ্যাপ কেবল প্রাকৃতিক প্রতিবন্ধকতা নয়, এটি এক জীবন্ত দুঃস্বপ্ন। কাদায় আটকে মানুষ মারা যায়, নদীর প্রবল স্রোতে অনেককেই ভাসিয়ে নিয়ে যায়, খাড়া পাহাড়ে পা পিছলেই মৃত্যু ঘটে মুহূর্তেই। জঙ্গলে লুকিয়ে থাকে বিষধর সাপ, বিচ্ছু এবং হিংস্র প্রাণী। তবে প্রকৃতি কেবল একমাত্র বিপদ নয়, এখানে অস্ত্রধারী গ্যাং প্রতিদিন অভিবাসীদের লুটপাট করে, নারীদের নির্যাতন চালায় এবং অনেককেই হত্যা করে। খাবার, পানি বা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। কেউ অসুস্থ বা আহত হলে অন্যরা সাহায্য করতে পারে না, কারণ সাহায্য করতে গেলে নিজেরও মৃত্যু হতে পারে। প্রতিটি পদক্ষেপই মৃত্যুর খুব কাছে নিয়ে যায়। এই পথ পাড়ি দিতে লাগে সাধারণত 5 থেকে 10 দিন, কখনো তারও বেশি। মানুষ ছোট দলে বিভক্ত হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটে। কারো কাছে থাকে শুকনো খাবার, কারো কাছে শুধু এক বোতল পানি। পাচারকারীরা অনেক সময় মিথ্যে আশ্বাস দিয়ে অভিবাসীদের বিপদে ফেলে। অনেকেই দিক না জেনে একাই চলতে বাধ্য হয়। এক অভিবাসী জানিয়েছেন, আমি দেখেছি কাদায় ডুবে মারা যাচ্ছে এক মা। সে বাঁচাতে চাইছে তার বাচ্চাকে, কিন্তু নিজেই শেষ হয়ে গেল। এই পথের প্রতিটি পদক্ষেপই অনিশ্চয়তা এবং মৃত্যুর সঙ্গে লড়াইয়ের গল্প। ডারিয়েন গ্যাপ পার হলেই কেউ সরাসরি আমেরিকায় পৌঁছায় না। এরপরও পাড়ি দিতে হয় কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, এল সালভাদর, গুয়েতেমালা এবং মেক্সিকো। তবে আমেরিকায় পৌঁছলেও স্বপ্ন পূরণ হয় না। 2024 সালে প্রায় 8 লাখ মানুষ গৃহহীন ছিল। 1.8 কোটি পরিবার পর্যাপ্ত খাবার পায়নি। প্রতি বছর হাজার হাজার মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে আত্মহত্যা করছে। অভিবাসীরা সাধারণত কম বেতনের অনিরাপদ কাজে নিয়োজিত। তাদের উপর নেমে আসে বৈষম্য, ভাষাগত প্রতিবন্ধকতা এবং পুলিশি হয়রানি। অর্থাৎ আমেরিকায় পৌঁছলে জীবন স্বর্গ হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। ডারিয়েন গ্যাপ মাত্র 100 কিলোমিটার দীর্ঘ, কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুপুরী। এখানে প্রতিদিন মানুষ হারিয়ে যায়, কেউ ফিরে আসে না। তবুও হাজার হাজার মানুষ স্বপ্নের পেছনে ছড়ায়, কারণ তারা বিশ্বাস করে আমেরিকায় পৌঁছলেই তাদের জীবন সহজ হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ডারিয়েন গ্যাপ কেবল একটি জঙ্গল নয়, এটি এক নির্মম শিক্ষা,
কখনো কখনো স্বপ্নের পেছনে ছুটলে সেখানে অপেক্ষা করে শুধু মৃত্যু। প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে মানুষের সাহস, সংকল্প এবং সীমাহীন ঝুঁকি।